লাইভের মাধ্যমে এসে আখিকে বলছে যে আখি তুমি আবারও চলে আসো। ডিভোর্সের পরও কেন এই ধরনের কথা বলছে আহাদ ডিভোর্সের পরও আখিকে বলছে লাইভের মাধ্যমে এসে যে তুমি আবারও চলে আসো, আমরা তিনজন আবার একসাথে সুখে শান্তিতে থাকবো। তবে তিশাও এই ধরনের কথা বলছে লাইভ ভিডিওর মাধ্যমে, টিকটক ভিডিওর মাধ্যমে, এমনকি তাদের লং ভিডিওর মাধ্যমেও। তবে আখিকে হঠাৎ করে তারা ফিরিয়ে নিতে চাচ্ছে কেন? আখি হঠাৎ করেই এই ধরনের সমস্যার সম্মুখীন কেন হতে যাবে? আখি বলেছে যে আহাদের সাথে আখির ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্সের পর সে আর কখনোই আহাদের কাছে ফিরে যাবে না। আখি জানিয়েছে আখি আহাদকে ডিভোর্স দেয়নি, আহাদি আখিকে ডিভোর্স দিয়েছে। এখন চাইলেই আখি আবার ফিরে যেতে পারে না। বিয়েটা একটা ছেলে খেলা নয় বলে জানিয়েছে আখি। বর্তমানে আখি এবং আয়াস অনেক সুখে শান্তিতে আছে। তবে অনেক ভক্তরাই আখিকে বলছে যে বর্তমানে আখি মান্থলি অনেক টাকা ইনকাম করে, তো সেই কারণে নাকি আহাদ এবং তিশা মিলে আখির লাইফটা বরবাদ করার জন্য তাকে আবারও ফিরে যেতে বলছে ওই সংসারে। তবে তিশা এবং আহাদ জানিয়েছে যে আয়াসের উপর আহাদের সম্পূর্ণ অধিকার আছে। আহাদ চাইলেই আয়াসকে নিয়ে আসতে পারে, কিন্তু আহাদ ক্ষমতার জোর বা শক্তি কোনোটাই খাটাতে চাচ্ছে না। আখিকে বলছে যে আখি তুমি আয়াসকে নিয়ে চলে আসো। তবে আখি জানিয়েছে যে সে এখন আর কোনোভাবেই তাদের কাছে ফিরে যাবে না। বর্তমানে আখি এবং আয়াস দুজনে অনেক বেশি হ্যাপি আছে আখির বাবার বাসায়, এবং আখিও মান্থলি প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার মতো ইনকাম করে, যেটা দিয়ে আখিদের ফুল ফ্যামিলি খুব ভালোভাবে চলে যাচ্ছে। বর্তমানে আখি এবং তার বোন দুজনে মিলেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালাচ্ছে বলে জানা যায়। সেখান থেকে যে ইনকাম হয় সেটা দিয়েই তারা সংসার চালায়। তবে বর্তমানে তিশাও অত কাজ পায় না যত কাজ আখি করছে। তবে আখির চেয়ে অনেক বেটার ছিল তিশা, কিন্তু এখন হেটার্স বেড়ে যাওয়ায় তিশা আখির চেয়ে একটু নিচে নেমে গেছে। তবে আখি লাস্টে জানিয়েছে যে সে আর কখনোই আহাদের ঘরে ফিরে যাবে না। তবে বর্তমান তিশার লাইফ নিয়ে এখনো কিছু বলেনি আখি।